নাই কো জানা তুমি অন্ধ চোখী দয়াল জপি বাতি যে জ্বালাও পথের দিশা দাও গো আল্লাহ পথের দিশা দাও আমি পথ থাকিতে হয় না আমি বাতি যে জ্বালাও আয়েশা তো পে মারলো মিছে খেটে খেটে বেকার করে ওরে আমার ভাবনা ভেবে জীবন গেল কেটে পথের দিশা দাও গো আল্লাহ পথের দিশা দাও আমি পথ হারাইয়া কান্দি পথে আমায় কইলা না। প্রিয় মুসলিম সমাজ, পৃথিবীতে আমরা যে এসেছি, আল্লাহ যে আমাদেরকে পাঠিয়েছেন, এর একটা পিছনে উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য আমরা সকলে জানি যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টি করেছেন, সৃষ্টির রহস্য আল্লাহর কারণ হচ্ছে এটাই যে আমরা যেন তার ইবাদত করি। বলুন ঠিক না বেটি ভাই? এবার ইবাদত করব ঠিক আছে মাওলানা সাহেব, কিন্তু ইবাদতের মধ্যে কার ইবাদত কতটা ঠিক হচ্ছে এটা তো আমরা জানি না। এখন আপনাকে প্রমাণ যদি করা যায়, কিছু একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। তো মনে করেন আমি জালসা শুরু করলাম, সালাফি সাহেব আমার বাম পাশে বসে আছেন। আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করি, মাগরিবের নামাজ কে কে পড়েছেন? যদি আমি প্রশ্ন করি, আপনার হাত খাড়া করে দেখান তো কে কে পড়েছেন। বাস কিছু সংখ্যক মানুষ পড়েছেন, বাহ আলহামদুলিল্লাহ। এবার আপনাকে বলি বাপজি, আমার থেকে আপনারা অনেক শিক্ষিতরা বসে আছেন, একটা কথা বলি, যিনারা হাত খাড়া করেছেন আজ বলেন তো সকলের ইবাদত মাগরিবের কি কবুল হয়েছে? কার কার হয়েছে কবুল? হাত খাড়া করেন তো। কবুল কার কার হয়েছে? একুরেট ভাবে বলতে পারবেন যে আমার নামাজ কবুল হয়েছে? এবার হাত খাড়া করেন। জি বলা যাবে না। তাহলে সেম একটা আর একটা উদাহরণ দিচ্ছি। এখন বর্তমানে আপনার ইন্টারের পরীক্ষা চলছে নাকি? ইন্টার খতম হয়ে গেছে। যখন ইন্টারের ছেলেরা পরীক্ষা দেয়, দেখবেন অধিকাংশ স্কুল লেভেলে যারা লেখাপড়া করতেছেন তাদেরকে দেখবেন যে মাধ্যমিক 10 পাস হোক বা ইন্টার হোক, যখন তারা পরীক্ষা দিতে যাবে, ক্যান্ডিডেট থেকে বাপ মার টেনশনটা বেশি হয়। বলুন ঠিক না? ঠিক ঠিক ঠিক। টেনশনটা বেশি হয় কি হয় না? এটা বাস্তব প্রমাণ করে দিচ্ছি কোরআন থেকে। এটা তো দুনিয়ার জিন্দেগিতে মানুষ সামান্য একটা ইন্টার পরীক্ষা দেওয়ার জন্য আপনার ছেলে মেয়েদের জন্য আপনি টেনশন করছেন বন্ধু। আসেন, এটাই তো আল্লাহ প্রমাণ করতেছেন, ও গোলাম কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। যেমন দুনিয়ার জিন্দেগিতে দুনিয়ার মোহে পড়ে সামান্য তোমার সন্তানকে একটা ইন্টার পাস করবে বলে তোমার টেনশনে পাগল, তোমার শাড়ু ফোন করতেছে, তোমার আত্মীয় স্বজন ফোন করছে, বলছে যতদিন পরীক্ষা চলবে বাড়ি থেকে বের হওয়া যাবে না। কেন? ছেলে ইন্টার পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা কমপ্লিট করে যথাসাধ্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের বাড়ি আসার। বলো ঠিক না? বলি কি বলি না? প্রিয় মুসলিম সমাজ, আজ আপনাকে সাধারণ দুনিয়ার জিন্দেগিতে আপনি একটা সামান্য পরীক্ষার জন্য এত টেনশনে আছেন বন্ধু। আল্লাহ পাক বলছেন তুমি যে চিন্তা করছো, তুমি তো অলরেডি, শুধু তুমি নয়, সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত যারা আসবে মানুষ রূপে সবাই আপনি আমি পরীক্ষার হলে ঢুকে আছি। বলুন সুবহানাল্লাহ। আপনার ঘুমটাও পরীক্ষার হলে আছে। আপনি যে এই মজলিসে বসে আছেন, আপনি বর্তমানে পরীক্ষা দিচ্ছেন। আমি যে আলোচক হিসেবে এখানে এসেছি, আমিও পরীক্ষাতে দিচ্ছি। শেখ তাওহীদ সালাফী হাফিজাহুল্লাহ উনি যে বসে আছেন, উনিও পরীক্ষা দিচ্ছেন। কিন্তু পরীক্ষার রেজাল্ট আমরা কেউ জানি না। কি বা জানি? আমরা জানি না প্রশ্ন কি হবে। আল্লাহ প্রশ্ন পাঠিয়েছেন, হ্যাঁ না না বলেন? আল্লাহ প্রশ্ন পাঠিয়েছেন ইন্টার পরীক্ষার আগে
যেদিন হিন্দি পরীক্ষা হবে, হিন্দি পরীক্ষার বোর্ড থেকে 2 মাস আগে বাচ্চাদেরকে জানানো হয় যে তোমাদের হিন্দি পরীক্ষার এইগুলো প্রশ্ন আসবে, বলা হয় জি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1500 বছর আগে আপনাকে আমাকে এই ওলামাদের মাধ্যমে আল্লাহর প্রতিটা প্রশ্ন যে আমাদের প্রতি হবে সব প্রশ্ন করে দিয়েছেন, পাশাপাশি তার উত্তর জানিয়ে দিয়েছেন। একবার জোরে বলেন নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। সুধী মণ্ডলী, তাহলে পরীক্ষার যদি আমরা প্রশ্ন শুনতে পারি তার উত্তর পাশাপাশি আমরা পেয়ে গেছি, কিন্তু তবুও আমরা সঠিকভাবে আমলে পরিণত করতে পারছি বলেন জি না। মসজিদ ভিআইপি বানিয়েছি, নামাজ ভিআইপি হতে পারলাম না। মসজিদের মার্বেল দামি লাগিয়েছি, নিজের মনকে পরিবর্তন করতে পারলাম না। ফ্যান 3500 টাকার লাগিয়েছি হ্যাভেলস কোম্পানির, কিন্তু নিজের অন্তরটাকে কোনোদিন পরিষ্কার করলাম না কোনো জিনিসের মাধ্যমে। বলো ঠিক না বেঠিক? আল্লাহ এটাই বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম ওয়া আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর উম্মত ও গোলামেরা শোনো, আল্লাযী খালাকাল মাউতা, আমি নিশ্চয়ই মওতকে সৃষ্টি করলাম, ওয়াল হায়াতা, আমি জিন্দেগিকে সৃষ্টি করলাম। কারণ কি? হায়াত এবং মৌতের মাঝখানে আল্লাহ একটা জিনিস দিয়ে দিলেন, লিয়াবলুয়াকুম, বান্দা তোমাকে পরীক্ষা দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। কি পরীক্ষায় লিখবে? পরীক্ষার আনসার তোমার কি হবে? উত্তর তুমি কি লিখবা? তোমার আমল কেমন হবে? তোমার লেখা কেমন হবে? আল্লাহ সেটাও বলে দিয়েছে, ওয়া আহসানু আমালা, বান্দা তোমার আমল হবে নেক। নেক আমল হবে বান্দা, তোমার নেক আমল হবে। কেমন কথা ভাই? তাহলে দেখে নে, আল্লাযী খালাকাল মাউতা, মানুষকে সৃষ্টি করা হলো, মানুষের মরণ হবে বাস্তব। এই মাঝখানে বান্দা আপনি আমি সবাই পরীক্ষা দিয়েছি। তাহলে পরীক্ষা দেব কেমন? মৌলভী সাহেব, আমার পরীক্ষা চলতেছে। আপনি যেই কোনো কাজ করেন না কেন ওটাই হলো পরীক্ষা। আপনি নামাজ পড়বেন, ওটাই একটা পরীক্ষা। যদি বলেন নামাজটা কেমন পরীক্ষা, নামাজ যদি নামাজের মতো না হয় তাহলে আপনার সময়টা বরবাদ হয়ে যাবে। বলুন ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছে, সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি। উম্মত রে, যখন তুমি নামাজ আদায় করতে যাবা, তোমার নামাজ যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের মতো নামাজ হয়। বান্দা তুমি যখন হাঁটবি, তোমার হাঁটাটাও যেন শরীয়তের মোতাবিক হয়। তুমি যখন হাসবে, হাসাটাও যদি শরীয়ত মোতাবিক হয়, বান্দা তোমার দুনিয়ার জিন্দেগি সাকসেস হবে। আর তুমি চলছো যাবার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদুনা মিন আবসারিহিম। হে পৃথিবীর উম্মতের দল, তোমরা যখন দুনিয়াতে চলবা, হে আমার গোলাম, তোমার হাঁটাটা কেমন হবে? কোরআন বলতেছে, তুমি যখন দুনিয়াতে চলবা, রাস্তা দিয়ে হাঁটবে, বান্দা তোমার চক্ষু যেন নিম্নগামী হয়ে চলে। কোনো তুমি নারীর দিকে তাকাবা না, কোন নারীর দিকে তুমি খারাপ নজর দিবা না। এটা হলো শরীয়ত মোতাবিকের কাজ। বান্দা এইরকম যদি তোমার আমল হয়, আল্লাহ বলছেন তোমার পরীক্ষা সাকসেস হবে। আর তোমার নামায় আমলে আহসানু আমালা, নেক আমলে পরিণত হবে। জোরে সরে বলুন তো নারে তাকবীর। সুধী মণ্ডলী, এ মুসলমান, আজকে আপনার আমার দুনিয়ার জিন্দেগি কেমন হচ্ছে দেখে নেন। 10 বছর আগে যদি আপনি যান, 2015 আগে যদি আপনি লক্ষ্য করেন, এই মানজেলি বলেন বা 0 মাইল বলেন, কাঠিয়ার বলেন, যেই কোনো জায়গায় বলেন না কেন, জমি জায়গার দাম কম ছিল না বেশি? জোরে বলেন জি ভাই। কম ছিল, কিন্তু মানুষ খরিদ করতো না রে বাবা।
তাহলে এখন যে আগের জমি 1 বিঘার দাম ছিল 7 লক্ষ টাকা, কিন্তু ওই জায়গায় এখন 7 লাখ টাকা 1 ডিসিমিল জমি খরিদ করতে হয় কি হয় না জোরে বলেন। তবুও বান্দারা কেউ 10 ডিসিমিল, কে 1 কোটি, কেউ 1.5 কোটি টাকার খরিদ করতেছে। গোলাম রে, এই টাকাগুলো কোন জায়গা থেকে আসলো? বান্দা তুমি চিন্তা করলে না আকারে আজ বাড়ি বাড়ি বলছে কি আমার এত লাখ টাকার প্রপার্টি আছে, ওই প্রপার্টি দেখিয়ে লোন নিচে, বলুন ঠিক না বেটে? লোনের টাকা দেখে তো ওলামারা বসে আছেন আমি বড় মুক্তি নয়। তাহলে দেখে নেন মুসলমান, যদি লোন আপনি ব্যাংকের থেকে নিতে যান তাহলে ওই লোনটা আপনাকে সুদের উপর টাকা দিতে হবে কি হবে না? মুসলমান, আল্লাহ কোরআন দিয়ে প্রকাশ্য বলছে যেন গোলাম ওয়া হারামার রিবা, আমি সুদকে হারাম বলেছি, বলুন সুবহানাল্লাহ। মুমিন রে, তোমার যদি ঈমান তাজা হয় তাহলে তুমি সুদের মতো জঘন্যতম জিনিসটাকে তুমি হারাম বলে গণ্য করবা এবং জীবনে ঠিক করবা, কিন্তু আল্লাহর আইনের উপর আমল করবে, আল্লাহর আইনকে কোনোদিন লাত মারবে না। জোরে বলো ঠিক না বেঠিক? সুধী মণ্ডলী, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আজকে যে আপনি নিজেকে একজন প্রমাণ করবেন আমি মুমিন, আমি আল্লাহর আইনের মতো চলি রে বাবা, তাহলে আল্লাহ বলছেন সূরা আল বাকারাতের মধ্যে, ওয়াইদা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস, বান্দারে তোমরা ঈমান আনো সেইভাবে যেইভাবে আমার সাহাবারা ঈমান এনেছে। তাহলে বন্ধু, আজকে এই স্টেজের নিচে, এই পিন্ডালের নিচে আপনারা বসে আছেন, আজকে আপনারা তওবা করুন, আল্লাহর আইন মানব। বলুন তো আমরা আজ থেকে কে কে সুদ খাবো? 2 হাত খাড়া করেন। কেউ খাবেন না? কে কে খাবেন না হাত খাড়া করেন তো দেখি। আল্লাহর ওয়াস্তে বলছি, আইন শুনেছেন ভালো, ঈমান থাকবে বন্ধু। কেউ কেউ হাত তোলে না, আরে আমি তো পড়ে আছি, তাহলে শুনে নেন বন্ধুরে, কোরআন বললাম, এবার হাদিস নিয়ে নেন। এখানে ওলামারাও বসে আছেন, বলতেছি আল্লাহর নবী বলতেছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই বডিটা কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না, ওই বডিটা কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না যেই বডিটা হারাম মাল দিয়ে রক্ত মাংস তৈরি হয়েছে। বন্ধুরে, আজকে সামান্য আপনি একজন সুদখোর, তাহলে আল্লাহর নবী জামানায় বড় সুদখোর কেউ ছিলেন, তাদের ঈমানের পাওয়ার দেখুন। ও মঞ্জুরিবাসীরা, আপনাকে বলি, এই স্টেজের মাধ্যমে, মাইকের মাধ্যমে মেসেজ দিয়ে গেলাম, আজকে থেকে যদি সুদের মতো জঘন্যতম কামকে আপনারা সাপোর্ট করেন, বন্ধু মনে রাখবেন ঈমানের মধ্যে আপনার আমার দুর্বলতা ছাড়া অন্য কিছু হতে পারে না। হकीकत से ए दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोया के अज दुनिया जुदा बागा, बहर कार के बाशी बा खुदाबाद। अल्लाह नबी ने चाचा हजरत अब्दुल्लाह इब्ने अब्बास রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই জামানায় সব থেকে বড় সুদখোর ছিলেন। আল্লাহ নবীর হাতে হাত রেখে ইসলাম কবুল করলেন করার পর আল্লাহর নবীজি মাগরিবের নামাজের সময়, কেউ লিখেছেন ইশারের নামাজের সময়, কেউ লিখেছেন মাগরিবের নামাজের পর, কেউ লিখেছেন ইশারের নামাজের পর, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এলান করতেছেন, মুসলমান ভালো করে শুনেন, আল্লাহর আইন শোনার পর মুমিন বান্দা আমল করবে। কারণ হলো দুনিয়ায় আপনি আমি এসেছি, আমি যে আপনাকে বললাম এটা ছিল প্রশ্ন, উত্তর হলো মানব, যদি সঠিক হয় মেনে নিবে, আপনার আমল নামায় ইহসান ও আমালা নেক আমলে পরিণত হবে, বলুন সুবহানাল্লাহ। আবু বকর
আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন আল্লাহর নবীর কথা মতো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করতেছেন, ওরে সাহাবারা শোনো, ও গো মুনাফিকের দলেরা, ও মুশরিকির দল, তোমরাও শুনে নাও, আমার চাচা আব্বাস আজকে ইসলাম কবুল করেছে। আমার চাচার কাছ থেকে যারা তোমরা সুদের উপরে টাকা নিয়েছ, আমি মুহাম্মদ, সকলে মুহাব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এলান করতেছি, এলান হলো এই আমার চাচার কাছে যারা সুদের উপরে টাকা নিয়েছ। आसिफ कहाँ पर है? यहाँ पर आसिफ जहाँ पर भी हो यहाँ पर। हेलो, आसिफ जहाँ कहीं भी है वो वापिस में आने की कोशिश करे। आसिफ जहाँ कहीं भी है वो वापिस आने की कोशिश करे। बंद करो उसको। वो दूसरे जगह में लगा हुआ है। अच्छा সুধী মণ্ডলী, আল্লাহর নবী বলতেছেন, ওল মুনাফিকের দল, মুশরিকের দল, তোমরা শুনে নাও, যারা আমার চাচার কাছ থেকে যারা সুদের উপরে টাকা নিয়েছো, শোনো, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, সুদ আর দেওয়া লাগবে না, তোমরা আসলটাই আমার চাচাকে দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চাচা আব্বাস মসজিদে প্রবেশ করবেন, ইতিমধ্যে আল্লাহর নবীর কথা সঙ্গে মিল দিয়ে আল্লাহর নবীকে বলছেন, বেটা মুহাম্মদ, ও বেটা, বেটা মুহাম্মদ ভাতিজা রে, তুমি আমার যোগ্য ভাতিজা এলান করেছো, ঠিক আছে বেটা, আজকে আমি অন্ধকার থেকে আলোতে ফিরে আসলাম বেটা, এতদিন ধরে মুশরিক ছিলাম বেটা রে, তোমার হাত ধরে হেদায়েত আল্লাহ দিয়েছে আমাকে বেটা, বেটা তোমার যদি অনুমতি পেয়ে যেতাম তাহলে আমি এক মিনিট একটা এলান করতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা যান, আপনার মন চাই যা এলান করবেন আপনি করতে থাকেন, আমার কোনো আপত্তি নাই। মুহাম্মদ বেটা যোগ্য ভাতিজা কথা শুনে এবার আব্বাস দাঁড়িয়ে বলছেন, মুশরিকের দল, ও মুনাফিকের দল, ও আল্লাহর নবীর সাহাবারা, তোমরাও শোনো, আমি আজকে আল্লাহর নবীর হাতে হাত রেখে ইসলাম কবুল করেছি, এটাই বাস্তব কথা, কিন্তু শুনে নাও, আমি এক নম্বর পাটপার ছিলাম, সুদ করেছিলাম, এটাই বাস্তব, এটাই বাস্তব, কিন্তু আমার ভাতিজা যোগ্য ভাতিজা বলেছে তোমাকে সুদ লাগবে না, তোমরা আসলটাই দিয়ে দেবে। কিন্তু আব্বাস আমি এই ইসলামে না আনার কারণে, এই ইসলামের মুহাব্বতে, এই ঈমানের দৌলত পেয়েছি, এই দৌলতে ওগো সবাই শুনে না, আমি আসলটা মাগাপ করে দিলাম। জোরে বলো নারে তাকবীর। ঈমানের পথে অবিচল থেকে আমাদের বড় হন যেন হয়, তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। জোরে বলুন নারে তাকবীর। সুধী মণ্ডলী, হে মুসলমান, তাহলে আজ থেকে আমরা সকলে সুদের মতো হারাম জিনিসটাকে পরিত্যাগ করব, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সুধী মণ্ডলী, আপনাকে দুনিয়াতে চলবেন আল্লাহর কথা, আইন মেনে চলবেন, কারণ দুনিয়াতে আপনি যতক্ষণ চলবেন আপনি পরীক্ষার হলের মধ্যে ঢুকে আছেন। আপনার কাজ যদি ভালো হয় বন্ধু, হিন্দি পরীক্ষার দিনে যদি কেউ ইংলিশের অ্যানসার লিখে পাস হবে, জোরে বলেন, পাস হবে না। আল্লাহর আইনের গণ্ডির মধ্যে আপনি চলবেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। আর আপনি যদি আল্লাহর আইনের গণ্ডির বাইরে চলে আল্লাহ জাহান্নাম রেখেছে। কেমন কথা রে বাবা। সুধী মণ্ডলী,
মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আপনাকে আমাকে সব থেকে আল্লাহ নবী বলতেছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও উম্মতের দল শুনে না, আমি যেটা দিচ্ছি আল্লাহ বলছেন মুহাম্মদ আমার মুহাম্মদ যা তোমাকে দেয় তোমরা গ্রহণ করো, আর যেটা থেকে তোমাদেরকে বাধা প্রদান করতেছে হে গোলাম তোমরা সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে নিয়ে নাও, এরই নাম হলো ইমানদার। সুধী মণ্ডলী এবার আসেন। হ্যালো, মায়েলোকের পিন্ডালে আগে জায়গা খালি আছে, পিছা দিকে ভিড়। মা বোনেরা আপনার কাছে অনুরোধ যে একটু আগা দিকে সাইডে সেটা বসেন, একটু আগা দিকে বেড়ে যান, সাইডে সেটা বসেন। আগা দিকে জায়গা খালি আর পিছা দিকে ভিড়ের ওর নেই, এই জন্য আপনার কাছে অনুরোধ যে একটু সাইডে সেটা আগে বেড়ে বসেন। मोबाइल में जो पैसा भेजना चाहते हैं वहाँ लगा हुआ है। बोल दीजिए मोबाइल में जो स्क्रीन फोन पे में पैसा भेजना चाहेंगे, स्क्रीन यहाँ लगा हुआ है। दोनों तरफ लगा हुआ है क्या? ठीक है, यहाँ आने की कोई जरूरत नहीं, जो इधर से आने वाले हैं इधर लगा दीजिएगा, जो इधर से आने वाला है इधर लगा दीजिए। ठीक है, बीच में भी लगा हुआ है माशाআল্লাহ। তো এবার ভালো করে শুনেন, আমি একটু আগে আপনাকে বলেছিলাম যে মাওলানা সাহেব ও ভাইজান আমাদের কার কার আমল গরিবের কবুল হয়েছে, কেউ হাত খাড়া করতে বাধ্য হলাম না। ভাই তার মানে আমরা ডাউট করতে যে আমাদের ইবাদত কবুল হতেও পারে আবার নাও হতে পারে। তাই আপনাকে বলি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুভ মনে করে রাখবেন। এই উদাহরণটা আপনাদের অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ। উদাহরণটা হচ্ছে এই যে আজ আপনি দুনিয়াতে আপনি নিজেকে একজন অপরাধী মনে করবেন। কি মনে করবেন? অপরাধী মনে করবেন। আমার মতো অপরাধী এই দুনিয়াতে আর কেউ নেই। এটাই যদি আপনি মনে করেন তাহলে ওই বান্দার দ্বারা কোনোদিন বেআইনি কাজ হবে 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 না। কেমন? মুসনাদে আহমদের রিওয়ায়াত, রাবি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বনি ইসরাইলের একজন আলিম, বড় আবিদ, তিনি আল্লাহর কাছে এতগুলো ইবাদত করেছেন যে 7 বছরের ইবাদত তার কবুল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কয় বছর? 7 বছরের ইবাদত কবুল হয়েছে আল্লাহর কাছে। ওই বান্দা কি করলেন? মাত্র 6 দিন একটা মহিলার সঙ্গে জিনা করার কারণে তার 7 বছরের ইবাদত আল্লাহ বরবাদ করে দিয়েছিলেন। বলুন নাউজুবিল্লাহ। কিসের জন্য? জিনা করার কারণে। যেমন আজ আপনার যুগে আমার যুগে সুদ আম হয়ে গেছে, সেই রকম এভরিথিং এনি টাইম জিনাটাও আমাদের দিকে আম হয়ে গেছে। বলুন ঠিক না বেঠিক? হয়েছে কিনা? পদে পদে জিনা হচ্ছে আমাদের আপনার এলাকায়। টুপি পাঞ্জাবি পরে আমরা ঘুরে বেড়ালে হবে না। দাওয়াত যতই আমরা দিই না কেন, দাওয়াতে গ্রহণ করার মতো পাস আমাদের কাছে নেই যে মেশিন আমাদের কবুল করবে। ওই মেশিন জং ধরে গেছে, এটাকে সার্ভিস করার মতো কেউ পাই না। বলুন ঠিক না বেঠিক? আজ বাড়ি বাড়ি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম কমিউনিটির মধ্যে আমাদের প্রত্যেকটা মহিলা, মেয়ে হোক বা নারী হোক, এরা বের হলে পর্দায় বের হয়। কিন্তু দেখেন ইউটিউবে সার্চ করেন, ফেসবুকে অফলাইন অনলাইন সব জায়গায় দেখবেন যে প্রতিটা আমাদের মুসলমানের মধ্যে কাউকে না কাউকে গাছে বেঁধে মারছে, বলে কি করে ধরা পড়েছে এরা। বলুন ঠিক না বেঠিক? এই জিনা করলো কোথা থেকে? তাহলে আপনাকে সর্বপ্রথমে জানা দরকার ইসলামটাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন থেকে বলছেন তোমরা শিক্ষা অর্জন করবে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝতে পারছেন? ওই জায়গাটা জানতে হবে। তাহলে আসেন প্রিয় মুসলিম সমাজ, বনি ইসরাইল ওই ব্যক্তি 6 দিন জিনা করার পর ওই বান্দা করলেন কি? চুপ হয়ে গেলেন। বুঝতে পারলেন আল্লাহ আমার দ্বারাই বড় পাপ হয়ে গেছে, মাবুদ তুমি আমাকে ক্ষমা করো। বাস একদিন 2 দিন নয়, টানা 3 দিন 2 রাত ধরে ওই বান্দা আল্লাহর কাছে বলতেছেন মাবুদ
তুমি আমাকে ক্ষমা করে দাও ওগো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ এটাই কোরআন থেকে বোঝাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তুমি ভুল করেছো, ঠিক আছে, আসো তওবা করো, তওবা করো, অন্তর থেকে তওবা করো, আমি আল্লাহ maaf করে দিব। ওই বান্দা 3 দিন 2 রাত ধরে আল্লাহর ইবাদত করতেছেন, ফরিয়াদ করতেছেন, তওবা করতেছেন, কিন্তু বন্ধু তওবা করতেছেন কিন্তু পেটে খাবার নাই। হঠাৎ একজন আল্লাহর ওই বান্দার হাতে 2টা রুটি দিয়ে বলছেন খান। ওই বান্দা যখন 2টা রুটি পেয়েছে, আনন্দে উল্লাসে একটা রুটি ছিঁড়ে মুখে দেবে, ইতিমধ্যে ডান পাশে একজন আল্লাহর গোলাম তিনি চিন্তা করলেন, আরে আল্লাহ আমি এতদিন ধরে না খেয়ে আছি, মাবো তুমি রিজিকের মালিক আছো, আল্লাহ তুমি রিজিকের ওয়াদা করেছো, তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও। ওই বান্দার কথা শুনে এই লোকটা মনে করলো আমার আল্লাহ 2টা রুটি দিয়েছে, একটা রুটি ওকে দিয়ে দিলেন, এবার দ্বিতীয় রুটিটা মুখে দেবে ভাব। ইতিমধ্যে বাম পাশে একজন আল্লাহর কোন গোলাম তিনিও দাঁড়িয়ে গেছেন, আল্লাহ আমার তুমি খাবারের ব্যবস্থা করো, আমিও 2-3 দিন ধরে না খেয়েছি। এই বান্দা মনে করলো, আরে আমার থেকে বেশি দিন না খেয়েছে, তাহলে আমি এতদিন ধরে না খেয়েছি, আল্লাহ বাঁচিয়ে রেখেছে, চল 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 এই বান্দাকে দ্বিতীয় রুটিটা আমি দান করে দিই। ওই বান্দা তাকে দান করে দিলেন। দান করার পর কিছু আল্লাহ তাআলার হুকুম হলো ওই বান্দার ইন্তেকাল হয়ে গেল। বন্ধুরে, যখন বান্দার ইন্তেকাল হয়ে যায় ওই সময় আল্লাহর জাহান্নামের ফেরেশতারা এসে বলছে এটা আমাদের মেহমান, জান্নাতের ফেরেশতারাও এসে বলছে এটা আমাদের মেহমান। মুসলমান দুইজনে ঝগড়া লেগে গেছে। বলুন তো আল্লাহ জানেন কি জানেন না? জোরে বলেন। আল্লাহ বলতেছে, ও জাহান্নামের ফেরেশতারা, ঝগড়া করার কোনো কারণ নাই, তোমরা সব 6 দিনের জিনাকে তোমরা এক পাল্লাই রাখো, আর 60 বছরের ইবাদতকে তোমরা এক পাল্লাই রাখো। দুইটাকে যখন 2 পাল্লাই রাখা হয়, 6 দিনের জিনার পাল্লা ভারী হয়ে গেল, 60 বছরের ইবাদত হালকা হয়ে গেল। জাহান্নামের ফেরেশতারা বলছেন এটা আমাদের পারফেক্ট মেহমান, আমরা নিয়ে যাব। আল্লাহ বলছেন ও জান্নাতের ফেরেশতারা, শোনো এবার তোমরা ফয়সালা নাও, 6 দিন জিনাকে এক পাল্লাই রাখো, আর ওই বান্দা যে 2টা রুটি আল্লাহ রাস্তায় দান করেছে, 2জন ব্যক্তিকে দয়া করেছে, ওই 2টা রুটিকে তোমরা এক পাল্লাই রাখো। 2টা রুটিকে এক পাল্লাই রাখা হলো। বন্ধুরে, আল্লাহর ফয়সালা দেখে 2টা রুটির পাল্লা ভারী হয়ে যায়, আর 6 দিনের জিনার পাল্লা হালকা হয়ে গেল। আল্লাহ বলছেন জান্নাতের ফেরেশতারা এর ঠিকানা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। जिंदगी की किराए का घर है, जिंदगी की किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। इतना माजूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, ये जो मखमल को चोला है तेरा, एक कफन में बदलना पड़ेगा। जिंदगी के किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई, कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू
बुराई वक्त बाकी गया भी संभल जा वक्त बाकी गया भी संभल जा वरना तो जख्म में जलना पड़ेगा जिंदगी की किराए का घर है एक ना एक दिन बदलना पड़ेगा जोरे बोलो नारे तकबीर अल्लाह नबी बोलते ইয়ারহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা ওই বান্দা আল্লাহর মাখলুকের প্রতি দয়া করেছে আমি আল্লাহ তার প্রতি দয়া করলাম প্রিয় মুসলিম সমাজ এবার আপনার আমার থেকে শিক্ষিত মানুষেরা বসে আছেন বলুন তো আল্লাহর নবীর কথা সত্য না মিথ্যা জোরে বলেন সত্য না মিথ্যা আল্লাহর নবী যদি বলে থাকেন যে স্টেজে যারা যারা বসে আছেন এরা সবাই যাবে জান্নাতে আমরা মেনে নিতে পারবো কি পারবো না যারা নিচে বসে আছে এরাও জান্নাতি আমরা মানবো কি মানবো না আল্লাহর নবী বলতেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর মসজিদ নির্মাণের জন্য কেউ যদি একটা ইট পরিমাণ কেউ দান করে আল্লাহ তার ঠিকানা জান্নাতে একটা বালাখানা তৈরি করবে জোরে বলুন সুবহানাল্লাহ কি ভাই আল্লাহর নবীর পবিত্র জবান থেকে বেরিয়েছে কেউ যদি আল্লাহর মসজিদে কেউ দান করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করে বালাখানা মানে কি মহল তৈরি করবেন আমরা সবাই জান্নাতে যেতে চাই কি যাই না জোরে বলেন কে ভাই কে কে যেতে চাই জান্নাতে হাত খাড়া করেন তো দেখি भाई जन्नत जेते जाना अपनारा हाय रे कपाल खराब का ठंड का मौसम है हाथ उठाने में भी दुश्वारी हो रही है तो কথা হচ্ছে এখানে কোন আল্লাহর গোলাম আছেন যে এই আল্লাহর নবীর মসজিদকে কেন্দ্র করে নির্মাণের জন্য 10,000 টাকা কেউ দান করবেন জি ভাই 10,000 টাকা কেউ আছেন দান করার মতো আল্লাহর কোন গোলাম জি ও তুই ये दुनिया মায়ায় পড়ে করছো কত বাহানা এই তো নয় সে আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা এই তো নয় সে আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো তুমি আমি কেউ রব না তুমি আমি কেউ রব না দিতে হবে রওনা এই তো নয় সে আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা ভাই 10,000 টাকা চাই কেউ নাই দেবার মতো যা পারেন 10,000 টাকা নাই কেউ ওখানে আল্লাহর কোন পাক্কা গোলাম যে আমি দিব 10,000 টাকা আল্লাহর ওয়াস্তে কেউ নাই ভাই চাচা কাকা মামা जी बिल्कुल अच्छे मोहम्मद हबीब साहब इस पंचायत के मुखिया हैं आप स्टेज में तशरीफ लाए और मस्जिद के ताउन करें जनाब मोहम्मद साजिद साहब पूर्व मुखिया जनाब नौशाद आलम साहब पैक्स सदर जनाब शमीम साहब नायब मुखिया इस पंचायत का जनाब इश्तियाक आलम साहब मुखिया महाराजपुर जनाब मोहम्मद जियाउल हक साहब प्रमुख पूर्णिया जनाब मास्टर सऊद आलम साहब